আজ আমরা জানব মুঘল সম্রাট হুমায়ুন সম্পর্কে। বাবরের পুত্র সম্রাট হুমায়ুন 23 বছর বয়সে পিতাকে হারান। হুমায়ুনও সাধু চরিত্রের অধিকারী ছিলেন। তার চেহারা ও পোশাক পরিচ্ছদ পিতার মতোই ছিল। 1530 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাদশাহ ছিলেন। তিনি একজন পরেশগার মুসলমান ছিলেন। তাকে আফিমখোর বলে মিথ্যা অভিযুক্ত করা হয়েছে। তিনি একজন বিশিষ্ট বীর ও নিরপেক্ষ শাসক ছিলেন। কঠিন রোগ মুক্তির পরেই পিতার মৃত্যুতে শোকাহত হুমায়ুন দেখলেন গুজরাটে বাহাদুর শাহ নামে এক প্রতাপশালী রাজা নিজ শক্তি বৃদ্ধি ও রাজ্যসীমা বৃদ্ধিতে চলমান। অন্যদিকে বিহারে পাঠান বীর শের আফগান প্রচল শক্তিতে দণ্ডায়মান। বাহাদুরের বিরুদ্ধে হুমায়ুন যুদ্ধ করে তাকে পরাস্ত করলেন। বিপুল বিক্রমে 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শের আফগানকে পরাস্ত করার চেষ্টা করলে নিজেই পরাজিত হলেন। আসলে এই যুদ্ধে ধর্মের জন্য বা শৃঙ্খলার জন্য ছিল না, এই যুদ্ধ ছিল শুধু বংশীয় মর্যাদা রক্ষার প্রশ্ন। 1540 খ্রিস্টাব্দে আবার উভয়ের মধ্যে যুদ্ধ হলো। শের আফগান দিল্লি ও আগ্রা দখল করলেন। একথা সঠিক যে শের আফগানের ধর্মগুণ, বীরত্ব, মহৎ চরিত্র, কূটনীতি ও রাজনৈতিক ক্ষমতা হুমায়ুন অপেক্ষা নিকৃষ্ট ছিল না, বরং উৎকৃষ্টই ছিল। যাই হোক, হুমায়ুনকে পারস্যের পলায়ন করতে হলো। এই দুরবস্থার মধ্যে অমরকোট নামক স্থানে আকবর নামে তার এক পুত্রের জন্ম হলো। পারস্য সম্রাটের সাহায্য পেয়েই হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করলেন। দিল্লি ও আগ্রা দখল করে পূর্ব মর্যাদা ফিরে পেলেন। বিজয়ী হবার কয়েক মাসের মধ্যেই তিনি তার লাইব্রেরিতে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে আহত হলেন। আল্লাহর নাম বারবার উচ্চারণ করতে লাগলেন আর জানালেন সকলকে শেষ বিদায়। সেটা ছিল 1556 খ্রিস্টাব্দ। উদারতা এবং কৃতজ্ঞতা শিকার হুমায়ুনের চরিত্রগত গুণ ছিল। একবার হুমায়ুন যুদ্ধক্ষেত্র থেকে খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়েছিলেন, ফলে প্রাণ বাঁচানো দায় হয়েছিল। সে সময় এক ভিস্তিওয়ালা তার ছাগল চামড়ার ভিস্তিটি তাকে সাঁতার কেটে পৌঁছে দিয়ে তার প্রাণ রক্ষা করে উপকার করেছিলেন। হুমায়ুন বলেছিলেন, আমি যদি দিল্লির সিংহাসন পাই তুমি দেখা করবে, আমি তাই উপহার দেব যা তুমি চাইবে। যখন হুমায়ুনের দিল্লির সিংহাসন পেলেন, সে সময় ছেঁড়া ময়লা জামা পরিহিত, কাঁধে ছাগল চামড়ার ভিস্তি নিয়ে ভিস্তিওয়ালা হুমায়ুনের ফটক প্রহরীকে প্রস্তাব করলেন, আমায় বাদশাহর কাছে যেতে দাও। প্রহরী ক্রুদ্ধ হয়ে গুপ্তচর অথবা পাগল মনে করে আটক রেখে বাদশাহকে জানাতেই কর্মরত হুমায়ুন জানালেন, খুব সম্মানজনকভাবে একেবারে আমার কাছে নিয়ে এসো। অদ্ভুত ভেবে ভিস্তিওয়ালা রাজপ্রাসাদে হুমায়ুনের কক্ষে প্রবেশ করতেই হুমায়ুন ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরিয়ে বললেন, আমি আপনার দ্বারা উপকৃত, বলুন আপনি কি চান, আমি ইনশাল্লাহ বিনা দ্বিধায় আপনাকে তাই দেব। ভিস্তিওয়ালা বলেন, আমি চাই তোমাকে সরিয়ে সিংহাসনে বসতে। সমস্ত সভাসদ তখন অবাক। হুমায়ুন মাথার মুকুট খুলে ভিস্তিওয়ালার মাথায় পরিয়ে তাকে সিংহাসনে বসিয়ে সভাসদকে জানিয়ে দিলেন, আজ থেকে ইনিই বাদশাহ, আমি এর নগণ্য খাদেম। গোটা দিল্লিতে তোলপাড়। হুমায়ুন বহুভাবে জিজ্ঞাসিত হলেন কেন তিনি এরকম করলেন। হুমায়ুন উত্তর দিলেন, পবিত্র কোরআনে আছে প্রতিশ্রুতি ভঙ্গ করা অবৈধ, আমি তো ডুবেই মরে যেতাম। একদিন এক রাত্রি যাপনের পর মহামান্য ভিস্তিওয়ালা হুমায়ুনকে আলিঙ্গন করে তার মাথায় আবার মুকুট পরিয়ে তাকে সিংহাসনে বসিয়ে হাত তুলে দোয়া ও করমর্দন করে বলে গেলেন, আমি বড় পুরস্কার পেয়েছি, তা হচ্ছে আপনার মানবতা ও চরিত্রের দৃঢ়তা। আর একবার বিধবা রানী কর্ণবতী তার শিশুপুত্রকে নিয়ে রাজ্য সামলাতে পারছিলেন না। ঠিক সে সময় তাকে আক্রমণ করার প্রস্তুতি চলছিল। তিনি তখন কয়েক গাছি সুতোর বৃত্তাকার, যাকে রাখি বলা হয়, পাঠিয়ে হুমায়ুনকে লিখেছেন, আমি আপনাকে ভাই হিসাবে এ রাখি পাঠালাম, আপনি হাতে পরবেন এবং আমাকে বোন হিসাবে, আমার শিশুপুত্রকে ভাগ্নি হিসাবে সসৈন্যে এসে রক্ষা করবেন। হিন্দু রমণীর সে সুতা হুমায়ুন অশ্রু সজল নয়নে হাতে পড়লেন এবং স্বয়ং একদল সৈন্য নিয়ে হিন্দু বোন ও ভাগ্নে আর তাদের রাজ্য রক্ষা করতে একটি যুদ্ধে যাত্রায় লাখ লাখ টাকা খরচ, কিন্তু তা অল্প মূল্যের সুতার চেয়ে কম দাম মনে করে দীর্ঘদিন পর পৌঁছালেন সে বোনের রাজ্যে। কিন্তু তার পৌঁছাবার পূর্বেই রানী ভয়ে ভীত হয়ে জহর ব্রত পালন করেছিলেন। হুমায়ুন সে সংবাদে এত কেঁদেছিলেন যে হঠাৎ কেহ দেখলে অবাক না হয়ে পারত না। একজন প্রাপ্তবয়স্ক বীর বাদশাহ পাতানো বোনের জন্য এমন শিশুর মতো কাঁদতে পারেন। ঠিক এ সুযোগেই শেরশাহ শক্তি সঞ্চয় করে হুমায়ুনকে পরাস্ত করে দিল্লি ও আগ্রা দখল করেছিলেন। শিবরতন মিত্রের লেখা, প্রসাদ কুসুম দ্রষ্টব্য।